নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। দোলের দিনে মালদায় বসন্ত উৎসব উদযাপনের ধুম। উৎসব আনন্দে রঙে রঙিন আট থেকে আসে সকলে। চাঁচল 2 নম্বর ব্লকের রাস্তার শিলান্যাসে বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি। বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করে লাঠি দিয়ে তাড়ানোর নিদান। তুলসীহাটা সালালপুর বুথে বিচারাধীন ভোটারদের বিক্ষোভ দেখালেন বিচারাধীন তালিকায় থাকা বিএলওকে ঘিরে। মালদায় মাদক পাচার চক্রের কিংপিন মণিপুর থেকে গ্রেপ্তারের পর ধৃত ট্রানজিট রিমান্ডে মালদায় আনল জেলা পুলিশ। আসছে বিস্তারিত খবরে। খোলদার খোল লাগলো যে দোল, ঠিক তাই আজ বাঙালির দোল উৎসব। প্রকৃতির রঙের সঙ্গে মনের রং মেলান্তির দিন। তাই মঙ্গলবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে নজর এলো বসন্ত উৎসব উদযাপনের ধুম। বসন্ত উৎসব মানেই কবিগুরুর শান্তিনিকেতন। সেই ঘরানার অনুকরণে গত কয়েক বছর ধরে মালদাতেও সাড়ম্বরে পালিত হয়ে আসছে দোল অর্থাৎ বসন্ত উৎসব, যার কোনো ব্যতিক্রম ঘটল না এবারও। মঙ্গলবার দোল পূর্ণিমার সাত সকাল থেকেই মালদা জেলা জুড়ে বসন্ত উৎসব উদযাপনের মহা ধুম পড়ে যায়। গত কয়েক বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বসন্ত উৎসব উদযাপনে এগিয়ে আসে মালদা শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এবং কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয় মালদা ডিএসএ ময়দানে। এই উপলক্ষে প্রথমে শহরের বুকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে। তারা রবীন্দ্রনাথের বসন্ত কেন্দ্রিক গানের সুরে তালে তাল মিলিয়ে নৃত্যে মাতোয়ারা হয়। প্রভাত ফেরি মালদা ডিএসএ ময়দানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জমকালো বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই নাচে গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। সকলেই একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে। লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি নানান রঙের আবির উড়িয়ে নাচ গান হই হুল্লোড় করে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন 8 থেকে 80 সকলেই। আসলে বসন্ত উৎসব বা হোলি দোল একটা উৎসব। ভারতবর্ষে এই ধরনের প্রচুর উৎসব আছে। প্রত্যেকটা উৎসবে প্রত্যেকের ধর্মের বর্ণের মানুষরা মেতে ওঠে। আমরা তার কোনো ব্যতিক্রম নয়, আমরাও আজকে মেতে উঠেছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবতেই আজকে গোটা ডিএসএর মাঠকে আমরা আলোকিত করব, আমরা তাকে রং দিয়ে সাজিয়ে দেব। মালদা শিবাজি সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে সাড়ম্বরে বসন্ত উৎসব পালনের ছবি নজরে আসে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। এই উপলক্ষে মালদা শিবাজি সংঘের পক্ষ থেকে এলাকার ছোট ছোট ছেলে মেয়ে সহ সাধারণ মানুষজনকে নিয়ে এক বর্ণময় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা বুড়াবুড়িতলা সহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ সহ অন্যান্যরা। আজকে বসন্ত উৎসবের প্রাক্কালে আজকে আমরা পূর্ণিমা তিথিতে আজকে আমরা দোল উৎসব শিবাজি সংঘের আমাদের বুড়োবুড়িতলা প্রবালপল্লী সমস্ত অধিবাসীদের নিয়ে আমরা আজকে একটা
আমরা আমাদের এই পুরো পাড়াটা আমরা একটু প্রদক্ষিণ করছি এবং আবির সবাইকে আবির পরিয়ে এবং দোল উৎসবটা আমরা পালন করছি। শোভাযাত্রা শেষে বুড়াবুড়িতলা দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে শুরু হয় দুদিন ব্যাপী বসন্ত উৎসব পালন অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে হাজির ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। এদিন তাদের উজ্জ্বল উপস্থিতিতে এলাকার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা বসন্ত কেন্দ্রিক নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। সকলেই বসন্তের রঙে রঙিন হয়ে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বুড়াবুড়িতলা এলাকা। আজই বসন্ত জাগ্রত দাঁড়ে দাঁড়ে, তাই তো মঙ্গলবার দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব উদযাপনের ধুম চোখে পড়ল মালদায়। গত কয়েক বছরের মতো এবারও বসন্ত উৎসব পালনে মেতে উঠলেন মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যার অঙ্গ হিসাবে মঙ্গলবার সাত সকালে 26 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ঝলঝলিয়া পার্কের নাচে গানে ফাগের খেলার মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এদিনের এই বসন্ত উৎসব পালনে অংশগ্রহণ করেন স্থানীয় 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের 26 নম্বর ওয়ার্ড কমিটির মূলত উদ্যোগে এই ঝলঝলিয়া এলাকার পার্শ্ববর্তী সমস্ত এলাকার আমাদের যারা লোকাল শিল্পী আছেন, যারা বাইরের শিল্পী এখানে আছে, সকলকে নিয়ে আমাদের এই দোল পূর্ণিমায় আমাদের এখানে বসন্ত উৎসব পালিত হলো। আগামীকাল রং খেলাও আছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে বার্তা দিতে চাই, আজকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল যাতে শান্তি শৃঙ্খলাভাবে সকলে মিলে আমরা এই শান্তিপূর্ণভাবে এই দোল উৎসবটা পালন করতে পারি। কোথায় হচ্ছে আজকে এই দোল? আজকে রেলওয়ে পার্কে আমাদের এই এলাকায় 26 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার দেবদোলের দিন মালদা শহর ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো বসন্ত উৎসব উদযাপনের ধুম। মঙ্গলবার পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের সহযোগিতায় বসন্ত উৎসব পালিত হয় সাড়ম্বরে। এই উপলক্ষে প্রথমে এক বর্ণময় শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সুসজ্জিত বেশ ধারণ করে ফাগের রঙে রঙিন হয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো নিয়ে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করেন। পরিক্রমা শেষে সকলে মিলে বসন্ত উৎসব উদযাপনে মেতে ওঠেন। আরে পায় নাগরিক কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বসন্ত উৎসব 2026 শুরু করেছি। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। এই রঙের উৎসবে পুরাতন মালদা পৌরসভার সমস্ত নাগরিকদের, শুধু 12 নম্বর ওয়ার্ড তৃণমূল 12 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পক্ষ থেকে এবং এই পৌরসভার পৌরপ্রধান হিসাবে
সবারই রঙের উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, গ্লানি সেগুলো দূর হোক এবং সারা পশ্চিমবঙ্গ সহ পুরাতন মালদা শহর এবং মালদা জেলায় এই রঙের খেলার মাধ্যমে একটা সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক, এইটাই আমরা পুরাতন মালদা শহরের এবং পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান হিসাবে আমরা ঘোষণা করছি বা এটা আমরা প্রকাশ করছি। প্রতি বছরের মতো এবারও এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করলেন গাজলের নির্মল যোগ সংঘের সদস্যরা। বসন্ত উৎসবের সকালে সদস্যরা গাজলের বামনগোলা মোড় মাঠে মিলিত হয়ে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন। একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তোলেন। রাধাকৃষ্ণের বেশে শিশুদের সুসজ্জিত করে নিজেরা সুসজ্জিত বেশ ধারণ করে বসন্ত কেন্দ্রিক গানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন। মঙ্গলবার দোল পূর্ণিমার পূর্ণ প্রভাতে বসন্ত উৎসব পালন করেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। এই উপলক্ষে এদিন সাত সকালে সংস্থার পক্ষ থেকে এক বর্ণময় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল বিভিন্ন বয়সী ছেলে মেয়ে সহ পুরুষ মহিলা সকলেই বসন্ত কেন্দ্রিক নাচে গানে মাতোয়ারা হন। বসন্তের রঙে রঙিন হয়ে বসন্ত উৎসব পালনে মেতে ওঠেন। মোটরসাইকেল গেলা কার আছে? সবাই সাইড করো। মোটরসাইকেল গেলা কার আছে? এতে মোটরসাইকেল মঙ্গলবার দেবদোলের দিন বসন্ত উৎসব উদযাপন করেন পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকার আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের সদস্যরা। এই উপলক্ষে সংস্থার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা মিলে প্রথমে মহাদেবপুর এলাকায় শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে মহাদেবপুর ঝাপড়িতলা মন্দির প্রাঙ্গণে নাচে গানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন বিভিন্ন বয়সীরা। প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করেন হবিবপুর ব্লকের কেন্দপুকুর সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। বসন্ত উৎসবকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা মিলে প্রথমে বর্ণময় শোভাযাত্রা করে। শোভাযাত্রা কুলাডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে কেন্দপুকুর হাই স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ছোট বড় সকলে মিলে বসন্তের রঙে রঙিন হয়ে নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপনে মেতে ওঠে। মঙ্গলবার দোল পূর্ণিমার পুণ্যলগ্নে বসন্ত উৎসব উদযাপনের রঙিন ছবি চোখে পড়ে কালিয়াচকেও। কালিয়াচকের বালিয়াডাঙ্গা বাঘাযতীন ক্লাবের পক্ষ থেকে প্রথমে বর্ণময় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা কালিয়াচকের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে বসন্ত কেন্দ্রিক নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন ছোট বড় সকলেই। দোল পূর্ণিমার দিনে বসন্ত উৎসব পালন করেন রতুয়ার এক বেসরকারি নৃত্য প্রশিক্ষণ সংস্থার নৃত্যশিল্পীরা। তারা রতুয়া থানা প্রাঙ্গণে বসন্ত কেন্দ্রিক নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে রতুয়া থানা প্রাঙ্গণ।
মঙ্গলবার বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল রতুয়া ২ নম্বর ব্লকের মির্জাতপুর এলাকা। মির্জাতপুর গ্রামবাসীদের উদ্যোগে এদিন নাচে গানের মাধ্যমে মহা ধুমধামে বসন্ত উৎসব পালন করা হয়, যাকে কেন্দ্র করে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে গোটা মির্জাতপুর গ্রাম। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করেন ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর অঞ্চলের বসন্ত উৎসব উদযাপন সমিতির সদস্যরা। এই উপলক্ষে এদিন জহুরাতলা মন্দির সংলগ্ন এলাকায় এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, নীলাঞ্জন দাস, অন্তরা চম্পটি সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মেতে ওঠে। হবিবপুর ব্লকেও সাড়ম্বরে বসন্ত উৎসব পালনের ছবি নজরে আসে। প্রতি বছরের মতো এবারও হবিবপুর গ্রামবাসীদের উদ্যোগে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়, যাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মহিলারা বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন। নাচে গানে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন। এখন নিন আবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের বিতর্কিত বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করে লাঠি দিয়ে তাড়ানোর নিদান দিলেন তিনি। বিষাক্ত, যদি আপনাকে ছবল মানে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। মঙ্গলবার তিনি এই বিতর্কিত বক্তব্য রাখেন চাঁচল ২ নম্বর ব্লকের আটঘরা গ্রামে এক রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে অংশ নিয়ে। এদিন তিনি আটঘরা গ্রামে পথশ্রী প্রকল্পে প্রায় ১.৫ কোটি টাকা বরাদ্দে ৪ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। সেই শিলান্যাস অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেন এবং বিষাক্ত সাপের মতো বিজেপিকেও লাঠি নিয়ে তাড়ানোর নিদান দেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপি যদি শুধু হিন্দু পার্টি হতো তাহলে সেই হিন্দুর নামটাও বাদ দিত না। সে হিন্দুর পার্টি নয়, সে একটা পার্টি, মানুষ মারা পার্টি। এটা একবার বিষাক্ত সাপ, যে সাপ যদি সাপকে লাঠি নিয়ে মারে কেন মানুষ? সাপ হচ্ছে একটা জন্তু, গরু একটা জন্তু, ছাগল একটা জন্তু, বিভিন্ন ধরনের জন্তু আছে, তার মধ্যে সাপ একটা জন্তু। সাপটাকে মারতে যাচ্ছেন কেন? কারণ সাপটা হচ্ছে বিষাক্ত, যদি আপনাকে ছবল মানে তাহলে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। ও সমাজে যত ঘুরবে, চলাফেরা করবে, তত ধ্বংসিত করবে আপনাকে এবং আপনার জীবনটাকে নষ্ট করবে, ধ্বংস করবে। আমি বলেছি যে বিষাক্ত সাপ যখন পাড়ায় বেড়ায় তখন গ্রামের মানুষরা কি করে? সাপটাকে ছেড়ে দেয়, ছেড়ে তো মানুষকে মেরে ফেলবে। সেজন্য যা যা করা দরকার আছে বিষাক্ত সাপের তাই করতে হবে। তো এরাও বিষাক্ত সাপ। আজকে এসআইয়ের নামে আমাদের ভোট থেকে বাতিল করে দিচ্ছে নামকে। এটা কারা করছে? বিজেপি করছে। তো বিজেপি বিষধর সাপের চাইতে যদি আর কোনো ভাষা থাকতো আমার কাছে, আমি সেটা প্রয়োগ করতাম। এই ঘটনায় পাল্টা তৃণমূলকে ভিত্তে ছাড়েনি বিজেপি। বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, রাজ্যে সবচেয়ে বড় বিষাক্ত সাপ হলো তৃণমূল। তারা শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যতে ছোবল মেরেছে। আমার মনে হয় সবচেয়ে বড় বিষধর সাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস। রহিম বাবু বোধহয় জানানি।
পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, তাদের ভবিষ্যতে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। শিক্ষিত বেকারদেরকে চাকরি না দিয়ে উপরন্তু 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি ছিনিয়ে নিয়েছে, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। আজকে কৃষক সমাজ তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। 2026-এ এই বিষধর সাপ, তৃণমূল নামক বিষধর সাপকে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে ফেলবে, নিশ্চিন্ত থাকুন। বিএলও নিজেই ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছেন, আর সেই বিএলওকে ঘিরেই তার বাড়ির সামনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের অন্যান্য বিচারাধীন ভোটাররা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর এলাকায়। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? ইলেকশন কমিশনের জবাব চাই। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? ইলেকশন কমিশনের জবাব চাই। জানা গেছে সালালপুর 86 নম্বর বুথ এলাকায় মোট ভোটার রয়েছেন 1291 জন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারের নাম এসেছে বিচারাধীন তালিকায়, যার প্রতিবাদে মঙ্গলবার বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা ক্ষোভে ফেটে পড়েন। তারা 86 নম্বর বুথের বিএলও মানব্বর হোসেনের বাড়ির সামনে তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের চক্রান্ত করে ভোট বাতিল মানছি না, এসআইআরের সমাধান নেই, ভোট নেই, এমনই নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে সোচ্চার হন। বিক্ষোভকারী বিচারাধীন ভোটাররা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের অর্ধেকের বেশি মানুষের হিয়ারিংয়ে ডাক পড়েছিল, সেই মতো তারা সমস্ত নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন। তারপরেও গ্রামের বেশিরভাগ মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। কেন রয়েছে তার জবাবদিহি চাইতে এসেছেন বিএলওর কাছে। এই সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কট করবেন, গ্রামে ভোট করতে দেবেন না। এই যে 28 তারিখে যে আমাদের ভোটার লিস্ট, যেটাকে 2026-এর ফাইনাল লিস্ট বলা হচ্ছে বা ফাইনাল লিস্ট করে ছাড়া হয়েছে, সেটা ফাইনাল লিস্ট হতে পারে না। কারণ সেটাকে ফাইনাল লিস্ট যে বলছে, এই ফাইনাল লিস্টে কেন একটা কলঙ্কের দাগ দিয়ে পাঠানো হলো? এটা কলঙ্কের দাগই বলবো। সাধারণ মানুষ যে আজকে এই এসআর হিয়ারিংয়ে এত লাইন দিয়ে, এত কাগজপত্র দিয়ে, এত কঠোর পরিশ্রম করে আজকে যেভাবে জনগণকে নিয়ে ছিনিমিনি খেলা হলো, তার কঠোর পরিশ্রমের ফল তবু আমরা পেলাম না। তাদের আবার এই ফাইনাল লিস্ট দেওয়ার সময় কলঙ্কের একটা দাগের সিলমোহর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমরা এত গরমের মধ্যে কাগজপত্র জমা দিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট দিলাম, আমি আবার 2002 সালে ভোট দিয়েছিলাম, ওই কাগজটা দিলাম, নির্বাচন কমিশনের কথা মতো আমরা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা জমা দিলাম, তো ওটা দিয়েও তো আমাদের বিচারাধীন অবস্থায় আছে। বলেছিল যে 2000 আমরা যখন ভোট দিতে পারবো না, দুবার ভোট দেওয়া সত্ত্বেও আমরা যখন ভোট দিতে পারবো না, তো আমরা ভোট বয়কট করবো, তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এই বিষয়ে বিএলও মানব্বর হোসেনকে ধরা হলে তিনি জানান, তার নিজের নামও বিচারাধীন তালিকায় রয়েছে, তাই এই বিষয়ে তার কিছু করণীয় নেই। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও কোনো আশ্বাস মেলেনি, ধৈর্য ধরতে বলেছে। শুধু আমার এই গ্রামেই নয়, 86 পার্টি শুধু নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় আছে যে অনেক হিয়ারিং হওয়ার পরেও বিচারাধীন অবস্থায় অনেকে রয়েছেন। আমার পার্টে 86 পার্টে যেমনি আমার 546টা ছিল হিয়ারিং পর্যায়ে, তার মধ্যে 540টা এখন বিচারাধীন অবস্থায়। তার মধ্যে আমি বিএলএ ভাবে আমিও এর মধ্যে অন্তর্নিহিত। আমি কিন্তু এর মধ্যে কোনো বাদ নাই, আমিও এর মধ্যে যোগসূত্রে আছি। ও আপনার নাম কি বিচারাধীন? আমার নামেও আন্ডার জুডিকশনে আছে। আপনার বুথে কতটি ভোট ছিল? আমার এই বুথে 1287টা ভোট ছিল। এই যে 28 তারিখের তালিকা কতটি বিচারাধীন এসছে? 542টার মতো এসছে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ।
সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার দোল উৎসবের দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার রায়পুরে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল 10টা নাগাদ রায়পুর পেট্রোল পাম্প সংলগ্ন মালদা নান্দাগোলা রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটি আটক করে ঘটনার তদন্ত শুরু করে। জানা গেছে দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর নাম অমিত গুপ্ত, বয়স 33 বছর, বাড়ি আইহো সোনারপাড়া এলাকায়। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী সহ ছেলে মেয়ে। তিনি পেশায় ছিলেন ছোট গাড়ির চালক। এদিন তিনি বাড়ি থেকে বাইক চালিয়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন, কিন্তু রায়পুর পেট্রোল পাম্পের কাছে পেছন থেকে একটি বাইক অমিতের বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি বাইক নিয়ে সামনের দিক থেকে আসা এক লরির চাকার তলায় পড়ে যান। ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এখানে একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? বাইকের সাথে মানে দুটো বাইকের সাথে টাক্কর লেগে আর একটা বাইকের সাথে লরির সাথে ধাক্কা লেগে লরিতে পিছনে চলে গেল। হ্যাঁ, বাইকের মুখোমুখি হয়ে ওই ব্যালেন্স না সামলাতে পেরে ইয়ার লরির চাকার তলে পড়ে গেছে। লরির চাকাতে পিছনে চলে গেছে, পিছন জায়গায় পড়ে গেছিল। পিছন চাকা আমি ইলেকশনের গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম 2 মাসের জন্য। গতকাল হোলির জন্য 2 দিন ছুটি পেয়েছি। গতকালকে ইসলামপুর ডিউটি করে এসে আজকে সকালে মালিকের কাছে টাকা আনতে যাচ্ছি। টাকা আনতে যাওয়ার পথে রায়পুরে পিছন থেকে একটা বাইক সজোরে ধাক্কা মেরে সে পড়ে গেছে। উল্টো দিক থেকে একটা লরি আসছে, লরির তলায় চাপা পড়ে। নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে এবার বিরাট সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। মালদায় মাদক পাচার চক্রের এক কিংপিনকে গ্রেপ্তার করে আনলো সুদূর মণিপুর থেকে। এই প্রসঙ্গে মঙ্গলবার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, নিষিদ্ধ মাদক পাচার চক্রে জড়িত থাকার ঘটনায় গত জানুয়ারি মাসে 2 জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চলতি মাসে 4 জনকে গ্রেপ্তার করা হয় গোয়া থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে মালদায় মাদক পাচার চক্রের কিংপিন হিসাবে মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফ নামে এক যুবকের নাম উঠে আসে। সেই মতো মালদা জেলা পুলিশের একটি স্পেশাল টিম মণিপুরে যায় এবং সেখানকার স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে নওয়াজ শরীফকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসে। ধৃত নওয়াজ শরীফ মণিপুর এবং বার্মা থেকে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ করে মালদায় পাঠাতো। সে মাদক পাচার চক্রের কিংপিন। তাই এই চক্রে আর কে কে জড়িত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপনারা জানেন, গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম এলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই, কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা একজনের নাম পাই। তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলবাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্ম হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে,
তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকেও এ সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুর থেকে তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, কোর্টে ফরওয়ার্ড করেছি। এবং ওখানে আরও যারা র্যাকেটে যুক্ত আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি, ওটাকে কোর্টে ফরওয়ার্ড করে আবার পিসিতে নেব, পিসিতে নিয়ে যে বাকি ইনভেস্টিগেশন হয়েছে সেটা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল দুটি পরিবারের ঘরবাড়ি, ফলে কার্যত সর্বশান্ত হয়ে পড়লেন দুটি পরিবারের সদস্যরা। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার গৌরহন্ড অঞ্চলের হঠাৎপাড়া শান্তিপুর এলাকায়। জানা গেছে সোমবার রাতের দিকে হঠাৎ করে এই পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে দুটি পরিবারের দুটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে পুড়ে মারা যায় হাঁস, মুরগি সহ গবাদি পশু। এছাড়াও ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। ফলে পরিবারের সদস্যরা কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। আমরা জানি না, নমাজ পড়ে এসে ঘুমিয়ে গেছি। আমরা ঘুমিয়ে যেয়ে দেখছি উঠে আগুন জ্বলছে। আমার একটা দেওয়ার বেটা এসে বলছে কি আগুন লেগেছে বড় আব্বা, চলো দেখো। তো দেখছি তো আগুন লেগে গেছে, নিমাইতে পারি না। আপনারা কোথায় ছিলেন তখন? আমরা ঘুমিয়েছিলাম, ঘরে ছিলাম। আমরা ঘরে ঘুমিয়েছিলাম, ওখানেই ঘুমিয়েছিলাম। ওখানে আগুন লেগে গেছে, তো উপরে উঠে গেছে আগুন। উঠে যায় তখন বলছে ধুমা কেন লাগছে, এত ধুমা কেন লাগছে? তো আমরা বলছি করে লাগছে না, আমরা সেন্টেন লাগছে না। বলছে লেগে গেছে, তোরা পুড়ে যাবি, তাড়াতাড়ি বাইরে বের হ ঘর থেকে। ঘরের মধ্যেই ছিলেন? হ্যাঁ, ঘরের মধ্যে ছিলাম। আমার ওর হাত পুড়ে গেছে। তাও ছাগল ছিল, ছাগল ওখানে ওদিকে ছিল, ছাগল টাগল, মুরগি টুরগি, শসা মশা, টাকা পয়সা সব পুড়ে গেছে আমার। এই খবর জানতে পেরে মঙ্গলবার এলাকায় ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য করেন এবং আগামীতে পরিবার দুটিকে সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। অল্প অল্প করে টাকা দিলাম, তিরপাল যা যা লাগছে সব ব্যবস্থা করে দিচ্ছি আমরা। ভিডিও বলে দিচ্ছি আমরা, আপাতত ভাবে আমরা দিয়েছি। টাকা আছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দোলের দিনে মালদায় বসন্ত উৎসব উদযাপনের ধুম। উৎসব আনন্দে রঙে রঙিন আট থেকে আসে সকলে। চাঁচল 2 নম্বর ব্লকের রাস্তার শিলান্যাসে বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি। বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করে লাঠি দিয়ে তাড়ানোর নিদান। তুলসীহাটা শালালপুর বুথে বিচারাধীন ভোটারদের বিক্ষোভ দেখালেন বিচারাধীন তালিকায় থাকা বিএলওকে ঘিরে। মালদায় মাদক পাচার চক্রের কিংপিন মণিপুর থেকে গ্রেপ্তারের পর ধৃত ট্রানজিট রিমান্ডে মালদায় আনল জেলা পুলিশ। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।